অনেকেই আমাকে মেসেজ করেন যে লস করতে, করতে অবস্থা আপনাদের অনেকেরই খারাপ হয়ে গেছে। কারণ ট্রেডিং হচ্ছে একটা ব্যবসা, কিন্তু এখানে কিন্তু আপনার লাভ ক্ষতি ২ টাই থাকবে। এটা কিন্তু একটা ঝুঁকি থাকেই। মার্কেটে যেমন আপনি ধরেন বাইরে একটা ব্যবসা করতে গেলেন, ওখানে কিন্তু ওখানেও ঝুঁকি থাকে, কিন্তু ওটার ঝুঁকি একটু কম থাকে। ঝুঁকি কম থাকে, কিন্তু শেয়ার মার্কেটে ঝুঁকি খুবই বেশি। শেয়ার মার্কেটে যেমন প্রফিটও বেশি, শেয়ার মার্কেটে ঝুঁকিও বেশি। তাই আমাদের সবসময় সতর্কভাবে ট্রেড করতে হবে, সতর্কভাবে এন্ট্রি নিতে হবে। যদি আমরা সতর্কভাবে ট্রেড করতে পারি এবং এন্ট্রি নিয়ে প্রফিট করে বের হতে পারি, আমরা কিন্তু মাস শেষে প্রফিটে থাকবো। আসসালামু আলাইকুম। আমি জনি ট্রেডার। আশা করি আপনি ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন। সো আজকে আমরা দেখব বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন। কিভাবে আমরা বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন মার্কেটে আইডেন্টিফাই করব এবং এন্ট্রি নিয়ে আমরা প্রফিটেবল হব। সো চলুন আমরা স্ক্রিনে যাই এবং দেখি যে কিভাবে বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন মার্কেটে ক্রিয়েট হয়। এর আগে আপনারা দেখেছিলেন বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন। ওটা কেমন ছিল? ওটা হচ্ছে আপনার ১ম এ মার্কেট আপ ট্রেন্ডে ছিল এবং তারপরে ২ টা হরিজন্টাল লাইন ড্র করা হয়েছে এবং সাপোর্ট রেজিস্ট্যান্সে স্ট্রং ভাবে টাচ করার পরে মার্কেট যখন উপরের দিকে মুভমেন্ট দিয়েছিল, তখন আমরা আইডেন্টিফাই করেছিলাম এটা বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন এবং আমরা দেখিয়েছি কিভাবে আপনি টেক প্রফিট কোথায় থাকবে এবং স্টপ লস কোথায় থাকবে এবং আপনি সহজেই প্রফিট করে কিভাবে বের হতে পারেন। আমরা আগের ভিডিওতে বিস্তারিত দেখেছি। যারা দেখেন এটা মিস করছেন, তারা এর আগের ভিডিওটা দেখে আসুন। ওকে, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। সো আজকে আমাদের সেম, আজকে হচ্ছে বিয়ারিশ কন্টিনিউশন। তার মানে কি? তার উল্টা দিকে যাবে। আমরা সবাই জানি যে বুলিশ এবং বিয়ারিশ প্যাটার্ন, বুলিশ যে প্যাটার্ন থাকে সেটা আমরা বাই করি এবং এটা মার্কেট উপরের দিকে যায় এবং বিয়ারিশের ক্ষেত্রে আমরা কি করি? সেল করি এবং মার্কেট ডাউনের দিকে যায়। তো আমরা সেম আগে হচ্ছে বাই করেছি, বাই করে প্রফিট করেছি। আজকে দেখাবো কিভাবে আজকে আমরা দেখাবো কিভাবে বিয়ারিশ কন্টিনিউশন এর মাধ্যমে সেল করে প্রফিট করতে হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। প্যাটার্নে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছি ১ম এ মার্কেট ডাউন ট্রেন্ডে ছিল। তারপরে মার্কেট আবার স্ট্রং সাপোর্টে টাচ করার পরে এটা খুবই স্ট্রং একটা লেভেল ছিল। তারপরে মার্কেট আবার উপরে গিয়ে রেজিস্ট্যান্স এ টাচ করছে, আবার সাপোর্টে টাচ করছে, আবার রেজিস্ট্যান্স এ টাচ করেছে। আমরা অ্যাঙ্গেল ভাবে ২ টা হরিজন্টাল লাইন দিয়ে ড্র করছি। তারপরে কি করছে? মার্কেট আবার ডাউনের দিকে রিজেকশন দিয়ে বা ব্রেকআউট দিয়ে মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়া শুরু করছে। তা আমরা এন্ট্রিটা কোথায় নিব? আমরা হচ্ছে এখানে যখন ব্রেকআউট দিয়ে মার্কেট ডাউন ট্রেন্ডে মুভমেন্ট করবে বা ডাউনে যাবে, তখন আমরা এখানে এন্ট্রি নিব। আমরা এন্ট্রি হচ্ছে এখানে নিব এবং এখানে যদি আমরা ১ থেকে ৩ মিনিটের একটা এন্ট্রি নেই, আমাদের কিন্তু অনায়াসে প্রফিট হবে। আমরা কিন্তু প্রফিট সুন্দরভাবে জেনারেট করতে পারবো। সো এইটার জন্য আমাদের কি করতে হবে? মার্কেট ড্র করতে হবে। আমাদের বুঝতে হবে যে এটা বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করছে। বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন চেনার উপায় হচ্ছে এই যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এরকম প্যাটার্ন যদি আপনারা মার্কেটে দেখেন তাহলে আপনারা সহজেই বুঝবেন এটা বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করছে। অনেকেই হয়তো বুঝতে পারেন না। সেই ক্ষেত্রে করবেন কি? মার্কেটটা ড্র করবেন। যদি আপনি মার্কেটটা সুন্দরভাবে ড্র করে আইডেন্টিফাই করতে পারেন, আপনার প্রফিট কিন্তু অনায়াসে হবে। কারণ মার্কেট দিতে বাধ্য। কারণ মার্কেট তখন আপনার কথা শুনবে। কারণ আপনি সঠিকভাবে মার্কেট ড্র করছেন, সঠিকভাবে এন্ট্রি নিছেন। তাই আপনার লস হওয়ার সম্ভাবনা একবারেই কমে যাবে। এবং আমরা যদি চার্ট প্যাটার্নে দেখি, দেখুন এই যে এটার মতো কিন্তু সেম এই প্যাটার্নটা হইছে। আমরা কি করছি? ২ টা হরিজন্টাল লাইন দিয়ে ড্র করছি। মার্কেট কোথায় ছিল? মার্কেট ছিল ডাউন ট্রেন্ডে। মার্কেট ডাউন ট্রেন্ডে যাওয়ার পরে মার্কেট এখানে সাপোর্টে টাচ করে আবার মার্কেট আপে গেছে। আপে এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল এবং আবার মার্কেট ডাউনে আসছে। আবার মার্কেট আপে গেছে। তারপরে কিন্তু মার্কেট আবার ডাউনে আসছে। ডাউনে এসে এখানে হচ্ছে ব্রেকডাউনটা দিছে। এখানে ব্রেকডাউন দেওয়ার পরে মার্কেট কি করছে? বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে। বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল যখন ক্রিয়েট করছে, তখন আমরা কিন্তু বুঝে গেছি যে এখানে সেলার অনেক অ্যাক্টিভ এবং মার্কেট অনায়াসে ডাউনেই যাবে। এবং আপনি একটা জিনিস ফলো করলে দেখতে পাবেন যে সেলাররা যখন অ্যাক্টিভ থাকে তখন কিন্তু মার্কেট শুধু ডাউনের দিকেই যেতে থাকে এবং বায়ার যখন অ্যাক্টিভ থাকে তখন কিন্তু মার্কেট আপের দিকেই যেতে থাকে। তাই আমরা যখন ব্রেকডাউনটা দেখে আইডেন্টিফাই করে ফেললাম যে মার্কেট এটা হচ্ছে বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করছে, তখন আমরা অনায়াসে নিশ্চিত হয়েছি যে মার্কেট এখন ডাউনে যাবে। আমি এখানে ডাউনে একটা এন্ট্রি নেব। যদি আমি ডাউনে এন্ট্রি নেই, আমাদের অনায়াসে কিন্তু প্রফিট আসবে। সো আপনারা যদি রুলস মেনে মার্কেট ড্র করে এভাবে যদি এন্ট্রি গুলো নিতে পারেন এবং আপনারা কিন্তু অনায়াসে প্রফিট করতে পারবেন। আপনারা যারা মানে অনেকেই আমাকে মেসেজ করেন যে লস করতে, করতে অবস্থা আপনাদের অনেকেরই খারাপ হয়ে গেছে। কারণ ট্রেডিং হচ্ছে একটা ব্যবসা, কিন্তু এখানে কিন্তু আপনার লাভ ক্ষতি ২ টাই থাকবে। এটা কিন্তু একটা ঝুঁকি থাকেই।
মার্কেটে যেমন আপনি ধরেন বাইরে একটা ব্যবসা করতে গেলে যাবেন, ওখানে কিন্তু ওখানেও ঝুঁকি থাকে কিন্তু ওটা ঝুঁকি একটু কম থাকে। ওখানে আপনার ঝুঁকি কম থাকে কিন্তু শেয়ার মার্কেটে ঝুঁকি খুবই বেশি। শেয়ার মার্কেটে যেমন প্রফিটও বেশি, শেয়ার মার্কেটে ঝুঁকিও বেশি। তাই আমাদের সবসময় সতর্কভাবে ট্রেড করতে হবে, সতর্কভাবে এন্ট্রি নিতে হবে। যদি আমরা সতর্কভাবে ট্রেড করতে পারি এবং এন্ট্রি নিয়ে প্রফিট করে বের হতে পারি, আমরা কিন্তু মাস শেষে প্রফিটে থাকবো। আপনারা চিন্তা করেন কি যে আমি একদিনেই আমার একদিন লস হইলো কেন? মাথা গরম হয়ে যায়। এটা করা যাবে না ভাই। আপনি দেখবেন দিন শেষে মানে মাস শেষে আপনি প্রফিটে আছেন কিনা। আপনি যদি ১ মাসে যদি $২০০ প্রফিটে থাকেন আলহামদুলিল্লাহ। কিন্তু একদিনে $২০০ লস করার চেয়ে ১ মাসে $২০০ প্রফিট করা অনেক ভালো। আপনি মাস শেষে $২০০ প্রফিটে আছেন মানে প্রায় ৳২৫,০০০। কিন্তু একদিনে $২০০ লস করে ফেললেন। কোনো লাভ হইল না। এইজন্য আপনি কি করবেন? অল্প, অল্প করে এন্ট্রি নেবেন, বোঝার চেষ্টা করবেন, মার্কেট ড্র করবেন, লস হইলে ওটা আইডেন্টিফাই করবেন যে কি কারণে আমার লস হইল। পরে ওই ভুলটা আর করবেন না। এভাবে যখন নিজে শুধরাতে পারবেন, তখন আপনি দেখবেন মার্কেটে অনায়াসে প্রফিট করে মার্কেট থেকে কিন্তু বের হতে পারবেন। তো মার্কেট থেকে প্রফিট করে বের হওয়া কিন্তু খুবই ইজি। আমাদের ট্রিক্স জানতে হবে এবং বিভিন্ন স্ট্র্যাটেজি এপ্লাই করতে হবে। যখন আমরা বিভিন্ন ট্রিক্স এবং স্ট্র্যাটেজি এপ্লাই করতে পারবো, তখন আমরা সহজেই কিন্তু প্রফিট করে মার্কেট থেকে বের হইতে পারবো। সো আমি আশা করি বুঝাইতে পারছি। সো আপনাদের প্যাটার্নটা আবারও বুঝাই দেই। এটার নাম হচ্ছে বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন। আমরা মার্কেটে যাবো, দেখবো যদি মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে আমরা হরিজন্টাল লাইন দিয়ে ড্র করব এবং আমাদের যদি সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে স্ট্রং ভাবে টাচ করে মার্কেট যদি এখানে এসে ব্রেকডাউন দেয়, তাহলে আমরা বুঝে নিব যেটা বিয়ারিশ কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করছে এবং আমরা অনায়াসে ডাউনে এন্ট্রি নিব। অনায়াসে যখন আমরা ডাউন এন্ট্রি নিব আমাদের কিন্তু প্রফিট হবে। তবে আপনারা যদি 30 দিন ট্রেড নিতে পারেন, আমি বিশ্বাস করি আপনারা অনেক প্রফিটে থাকবেন এবং অনেক মার্কেট থেকে অনেক টাকা রোজগার করতে পারবেন, অনেক টাকা কিন্তু বের করতে পারবেন। দেখেন যারা ট্রেডার হইছে তারা কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজি এপ্লাই করে। আমিও কিন্তু এই ধরনের স্ট্র্যাটেজি এপ্লাই করি কিন্তু মার্কেটে এন্ট্রি নেই এবং প্রফিট করে বের হই। তাই আমি যেভাবে ট্রেড করি, যেভাবে বিভিন্ন স্ট্র্যাটেজি এপ্লাই করি, সো আমিও কিন্তু আপনাদের ওভাবেই বলতেছি। তাই আমি বিশ্বাস করি আপনারা আমার কথা শুনবেন এবং এভাবে কাজ করবেন। এতে করে আপনারা মার্কেট থেকে ভালো পরিমাণের প্রফিট করে বের হইতে পারবেন। আপনার লসগুলো কিন্তু আস্তে, আস্তে রিকভার হয়ে যাবে। ওকে, সো আমি আশা করি আপনাকে বুঝাইতে পারছি। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন ভাই এবং একটা কমেন্ট করবেন। আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের কাছে। দেখেন আপনাদের এত কষ্ট করে এই স্ট্র্যাটেজি গুলো শেয়ার করতেছি, আপনারা শিখতেছেন। আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নিচ্ছি, কোনো টাকা নিচ্ছি না। সম্পূর্ণ ফ্রিতে। তাই বলবো কষ্ট করে একটু ভিডিওটা ভাই শেয়ার করে দিন। আপনার সাপোর্ট না দিলে ভিডিও বানাইতে ভাই মন চায় না। যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই এরকম ইম্পোর্টেন্ট ভিডিও আমি প্রতিদিন বানাবো। তাই অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যদি আমার সাথে লাইভে ট্রেড করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক আছে। ওখানে ক্লিক করে জয়েন হতে পারেন এবং আমার সাথে লাইভে ট্রেড করতে পারেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।